নমস্কার বন্ধুরা, জীবনের পথে চ্যানেলে সকলকে স্বাগত। মুম্বাইয়ে যারা প্রথমবার ক্যান্সার চিকিৎসা করাতে আসবেন তাদের জন্য নবী মুম্বাইয়ে থাকার দুটি জায়গার কথা বলবো, যেখানে থাকার খরচ অনেকটাই কম। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, অনেকেরই কাজে আসতে পারে। একটি নবী মুম্বাই বেঙ্গলি অ্যাসোসিয়েশন আর একটি ভারত সেবাশ্রম সংঘ। প্রথমেই চলুন যাই বেঙ্গলি অ্যাসোসিয়েশনে। বেঙ্গলি অ্যাসোসিয়েশনের পাশেই রয়েছে সাহিত্য মন্দির সমাগৃহ, এটি মারাঠি প্রতিষ্ঠান। আমরা চলে আসলাম নবী মুম্বাই বেঙ্গলি অ্যাসোসিয়েশনের ভেতরে। এই যে জায়গাটি দেখছেন, এখানে সকাল বিকেল বাচ্চাদের ব্যায়াম শেখানো হয় এবং বিশেষ বিশেষ দিনে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। ভিতরেই রয়েছে একটি কালী মন্দির, চলুন মন্দিরটি দেখানো যাক। সকাল সন্ধ্যা দুই বেলা এখানে কালী মায়ের আরাধনা করা হয়। সম্পার ফলো আপে এসে এবারও আছি এই বেঙ্গলি অ্যাসোসিয়েশনে, তাই ঘুরে ঘুরে আজ আপনাদের বেঙ্গলি অ্যাসোসিয়েশনের সবটাই দেখাবো আর এখানকার থাকার সিস্টেমটাও বলবো। এই প্রতিষ্ঠানটি স্থাপিত 1981 সালে। সময়ের সাথে সাথে এর কলেবরও বৃদ্ধি পেয়েছে। এখানে চিকিৎসা করাতে এসে কখনোই মনে হয় না আমরা বাড়ির বাইরে রয়েছি। চলুন এবার একটু ভবতারিণী মায়ের সন্ধ্যারতি দেখা যাক। এই শান্ত স্নিগ্ধ পরিবেশে কোথা দিয়ে দিন কেটে যায় আমরা বুঝতেই পারি না। চলুন এবার একটু বেঙ্গলি অ্যাসোসিয়েশনের অফিস ঘরটা দেখাই। ক্যান্সার চিকিৎসা করাতে আসলে এই অফিসে এসে আপনাকে নাম এন্ট্রি করে যেতে হবে। রুম যেমন যেমন খালি হবে আপনাকে ওনারা সিরিয়াল অনুযায়ী ডেকে নেবেন। এবার ফার্স্ট ফ্লোরে যাওয়া যাক। ক্যান্সার পেশেন্টদের জন্য রয়েছে একটি লিফট। ফার্স্ট ফ্লোরে উঠেই ডান দিকে রয়েছে ক্যান্টিন। এই যে ভদ্রলোককে দেখছেন বসে আছেন, তুষার মাইতি, ইনি ক্যান্টিনটি পরিচালনা করেন। বেঙ্গলি অ্যাসোসিয়েশনে যে সমস্ত পেশেন্টরা থাকেন তাদের সঙ্গে ম্যাক্সিমাম আরও 2 জন অ্যাটেন্ডেন্ট থাকতে পারেন, কারণ এখানে এক একটি রুমে ম্যাক্সিমাম 3 জনকে অ্যালাউ করা হয়। রুমে 2 জন বা 3 জন যাই থাকুন, অফিস ঘর থেকে খাবার কুপন দেওয়া হয়। ওই কুপনে একবেলার নিরামিষ খাবার ফ্রি হয়ে যায়। এখানে পানীয় জলের কোনো অসুবিধা নেই, ফিল্টার লাগানো রয়েছে আর পেশেন্টদের মেডিসিন রাখার জন্য একটি ফ্রিজও রাখা রয়েছে। চলুন ফার্স্ট ফ্লোরের এবার কিচেনের এই দিক থেকে অপর দিকে যাওয়া যাক। এই দিকে রয়েছে কনফারেন্স রুম। আর এই যে এই দিকটা দেখছেন, এদিকে অনেকেই ছোট ছোট অনুষ্ঠানের জন্য ভাড়া নেন। আমি যখন ভিডিওটা করছি তখন তেমনই একটা অনুষ্ঠান চলছিল। এবার যাওয়া যাক সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে পেশেন্টদের জন্য খাবার জায়গা রয়েছে। এই সেকেন্ড ফ্লোরেই রয়েছে পেশেন্টদের জন্য থাকার রুমগুলো। পরপর 8টি রুম, তার মধ্যে 6টি ওই আপনাকে নাম এন্ট্রি করে আসতে হবে আর 2টি আগে থেকে অ্যাডভান্স করা যায়। সাধারণত যারা ফলো আপে আসেন পরের বার ফলো আপের জন্য ওই রুম বুক করে রেখে যান। এবার একদম উপরটা অর্থাৎ থার্ড ফ্লোরটা একটু ঘুরে দেখা যাক। থার্ড ফ্লোরে জামা কাপড় শুকোনোর জন্য প্রচুর জায়গা রয়েছে। নিচের যে স্টেজটি আপনাদের আগে দেখালাম, সেই স্টেজে গত 23শে জানুয়ারি একটি অনুষ্ঠান চলছিল। চলুন দেখি সেই অনুষ্ঠানেরই কিছু অংশ। এখানে অ্যাডভান্স বুকিং ছাড়া যে 6টি রুম পেশেন্টদের জন্য আছে সেগুলির ভাড়া মাত্র 200 টাকা। এই রুমগুলি একবার পেলে টানা 45 দিন থাকা যায়। আর অ্যাডভান্স বুকিং যে 2টি রুম করা যায় সেই 2টি রুমের ভাড়া 600 টাকা। এই রুম দুটিতে এসিও রয়েছে। আসুন এবার 26শে জানুয়ারির সকালবেলার অনুষ্ঠানটা একটু দেখে নেওয়া যাক। চলছে 26শে জানুয়ারি বাচ্চাদের অঙ্কন প্রতিযোগিতা। এরপর ভারত সেবাশ্রম যাবার জন্য বেঙ্গলি অ্যাসোসিয়েশন থেকে বেরিয়ে পড়লাম।
সামনেই নবী মুম্বাই স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাঠে ক্রিকেট খেলা চলছিল। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে কিছু ছবি ক্যামেরাবন্দি করে ফেললাম। এরপর এই 400 মিটার মতো দূরে হেঁটেই পৌঁছে গেলাম ভারত সেবাশ্রম সংঘের সামনে। ভারত সেবাশ্রমটি ভাসিগাঁওয়ে। এখানে বেঙ্গলি অ্যাসোসিয়েশনের থেকে অনেক বেশি রুম রয়েছে ক্যান্সার পেশেন্টদের জন্য। ভাড়া ওই 300 থেকে 1000 টাকার মধ্যে। এখানেও রয়েছে কালী মায়ের মন্দির, এছাড়া রয়েছে শিবলিঙ্গ এবং প্রণবানন্দ মহারাজের মূর্তি। এখানেও পানীয় জলের কোনো অসুবিধা নেই। প্রতিদিন সকালবেলা ফ্রিতে দুধ এবং বিস্কিট দেওয়া হয়। এখান থেকে সকালবেলা বাসও যায় টাটা মেমোরিয়াল হসপিটাল, আবার বিকেলবেলায় ফেরে। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে রাখবেন। ভিডিওটা কারোর কোনো কাজে লাগলে আমাদের পরিশ্রম সার্থক হবে। বোম্বে নিয়ে আরও ভিডিও শেয়ার করব আপনাদের সঙ্গে আমার আগামী কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার চ্যানেলের সঙ্গে থাকুন।